আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রতিদিনের রান্নার সাথে রকমারি রান্নার রেসিপি। আশা করি আল্লাহর রহমতে সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো লইট্টা শুটকি ভুনা। এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম। অনেকেই অনেকভাবে এই লইট্টা শুটকি ভুনাটা করে, তো আমি একটু সহজেই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভুনাটা করে দেখাবো। তো আমি এখানে যা যা নিয়েছি, তো প্রথমেই আমি বলে দিই, এখানে লুট্টা শুটকি আছে, যা আমি ৬-৭টা লুট্টা শুটকি এরকমভাবে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নেবেন, কারণ ছোট ছোট করে কেটে নিলে খেতে ভালো লাগে। এখানে প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ আছে, এখানে ১ কাপ পরিমাণ রসুন আছে, এখানে আছে ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, ১.৫ চামচের মতো মরিচের গুঁড়া, আর আধা চা চামচ লবণ। লবণটা একটু কমই দিব ফার্স্টে, কারণ লইট্টা শুটকিতে অনেক লবণ থাকে। তো প্রথমে যদি বেশি দিয়ে দেন তখন খেতে অনেক বাজে লাগবে। তো আপনি প্রথমে রান্নাটা রেডি করে নেবেন, তারপরে মাঝখানে লবণটা টেস্ট করে তারপরে দেখবেন। তো এখন প্রথমে আমি শুটকিটা একটু টেলে নিলাম, কারণ একটু টেলে নিলে শুটকিটা একটু শক্ত শক্ত লাগে, খেতে অনেক ভালো লাগে। তারপর চুলায় একটা প্যান দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম। একটু বেশি তেল দিলে শুটকি ভুনাগুলো একটু বেশি মজা হয়। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। গরম হওয়ার পরেই এতে আমি ওই যে ১ কাপ পরিমাণ পেঁয়াজ রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। একই সাথে ১ কাপ পরিমাণ যে রসুন কুচিটা আমি করে রাখছি ওইটাও আমি দিয়ে দিব। একসাথে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রসুনটা আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। একদম একটু নরম নরম করে ভেজে নিব, ভাজা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। বারবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব, কারণ এইখানে প্রায় এক কাপ করে ২ কাপ রসুন আর পেঁয়াজ আছে। তো এই দুইটাকে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। প্রায় আমি ৫-৬ মিনিটের মতো এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজেছি। আপনারাও প্রায় ৫ থেকে ৬ মিনিট পেঁয়াজ রসুনটাকে এভাবে ভেজে নেবেন। ঠিক এরকম নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবেন। ভাজা হয়ে এলে এবার আমি মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আমি আগেই মেপে রেখেছিলাম। পরপর মশলাগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে জিরার গুঁড়ো দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিলাম। মরিচটা আমি একটু বেশি নিয়েছি। আর তারপরে লবণের গুঁড়ো দিলাম। তারপরে এই তো রসুন বাটাটা দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকি ভুনা ভর্তা এগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আমার কাছে ঝাল ঝালই ভালো লাগে, তাই আমি একটু মরিচটা বেশি দিয়ে দিয়েছি। আপনাদের যাদের যেরকম ইচ্ছা ওরকম ঝালটা দিয়ে কম বেশি দিয়ে খেতে পারেন। তো আমি মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে আরেকটু সেদ্ধ করব। পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। পানিটা দেওয়ার কারণে মশলাটা একদম সেদ্ধ হয়ে যাবে, মানে পেঁয়াজ আর রসুনটা একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি এখন শুটকিগুলো দিয়ে দিব। তো লোটা শুটকি বলেন, যে কোনো শুটকি বলেন, অনেক ময়লা থাকে, বালু থাকে। তো অবশ্যই আপনারা টালা শুটকিগুলো ধুয়ে নেবেন। আমি প্রথমে শুটকিটাকে একটু টেলে নিয়েছি, তারপর এখন শুটকিগুলোকে বেশ কয়েকবার ধুয়ে তারপরে আমি মশলাটার মধ্যে দিয়ে দিব। এই তো শুটকিগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো মশলার মধ্যে দিয়ে শুটকির সাথে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে শুটকিটাকে মিশিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। প্রায় আমি এভাবেও আরও ৪-৫ মিনিটের মতো শুটকিটাকে কষিয়ে নিয়েছি। আপনি যতটা কষাবেন এই ভুনাটা ঠিক ততটাই মজা লাগবে। মশলা আর শুটকিটা কষতে থাকুক, এর মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আমি এরকম প্রতিদিনের অনেক রান্নাবান্না শেয়ার করব, প্লাস বাচ্চাদের স্ন্যাক্স বগেরা আরও অনেক ধরনের রান্না শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখেন। আর আমার আরও অনেক রান্নার ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে অগ্রিমভাবে।
আর চলুন আমরা আমাদের রান্নার বাকি অংশটা দেখে নিই। তো এখন আমি ভালো করে নাড়াচাড়াটা দিয়ে এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি বেশি একটা দেব না, অল্প পরিমাণ দিব, কারণ কষানোর কারণে আমার সব কিছু অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো আমার কাছে এখানে পানিটা একদম কম মনে হলো, তাও আমি আর কিছুটা পানি দিয়ে দিব, অল্প পরিমাণ কিছুটা পানি দিয়ে কিছুটা নাড়াচাড়া দিয়ে ভালো করে সব মশলাগুলো মিক্স করে দিয়ে আমি এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এই তো একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভুনাটাকে আরও একটু ভাজা ভাজা করব। এই যে তেলটা বের হয়েছে, এই তেলের উপরে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজবো। এর মধ্যে আমি একটু লবণটা চেক করে নিলাম, তো আমার ওই আধা চামচ লবণ একদম পারফেক্ট হয়েছে। কারণ আমি আগেই বলছিলাম লোটা শুটকিতে অনেক লবণ থাকে। লোটা শুটকি বলতে কি, মলার শুটকি হোক, চাপা শুটকি হোক, এগুলো তো অনেক লবণ থাকে। তাই যে কোনো শুটকি একটু লবণ কম দিয়ে রান্না করবেন, পরে চেক করে লবণ আবার লাগলে দিয়ে নেবেন। তো এই তো আমার রান্না একদম হয়ে আসছে। তো আমি এখন প্লেটিংটা করে নেব। তো এইভাবে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার রেসিপিটা। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।